ভ্রমণ বা ঘুরতে আমরা কে না ভালোবাসি। বাঙালির অন্যতম নেশা ভ্রমণ। সেই ভ্রমণকে সামনে রেখেই বেশ কিছু বইয়ের সন্ধান আজকে আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো পড়লে মানুষ ভ্রমণ তো হবেই, তার সাথে যে কোনো জায়গায় যাওয়ার আগে যদি এই বইগুলোকে পড়ে নেওয়া যায়, তাহলে কিন্তু আপনার ডেস্টিনেশন জায়গাটাই আরও অত্যন্ত সুন্দর অভিজ্ঞতাময় হয়ে উঠবে। তাহলে চলুন আজকের পর্বটি শুরু করি। প্রথম ভ্রমণের বই রয়েছে আফ্রিকায় সব্যসাচী চক্রবর্তী বা আমাদের সকলের যিনি ফেলুদা, তার লেখা একটি বই। খুব সুন্দর একটা বই, ছোট্ট বই, বেশি মোটা নয়। 130 টাকা মুদ্রিত মূল্য, এসেছে মিত্র ও ঘোষ থেকে। বইটার মধ্যে কি কি পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে বলতে পারি আফ্রিকার একেবারে জীবন্তময় বর্ণনা পেয়ে যাবেন বইটির 2 মারাটের মধ্যে। সাথে প্রচুর পরিমাণে ছবি, যেখানে ইম্পালা, এলিফ্যান্ট, এশিয়াটিক লায়ন থেকে শুরু করে আফ্রিকান হাতি, সমস্ত রকম আপনারা পাবেন। তার সাথে মাউন্ট কিলিমাঞ্জারোর অপূর্ব সুন্দর দৃশ্যেরও বর্ণনা পেয়ে যাবেন বইটির 2 মলাটের মধ্যে। শুধু তাই নয়, বইয়েতে কিভাবে সব্যসাচী চক্রবর্তী যাত্রা শুরু করেছিলেন এবং তারপর ইয়েলো ফিভারের ভ্যাকসিনেশন নিয়ে আফ্রিকায় পৌঁছালেন, সেখানে কি কি জায়গা দেখলেন, গেম রিজার্ভ বা তারপর বিভিন্ন আদিবাসীদের সাথে পরিচয়, সমস্তটাই খুবই একেবারে গদ্যের ভঙ্গিতে, মানে আপনার মনে হবে বৈঠকে আড্ডার ছলে তিনি লিখছেন। তো আমার মনে হয় এই বইটাকে আপনাদের অবশ্যই পারচেস করে পড়া উচিত। 130 টাকা মুদ্রিত মূল্য। এরপর পিরামিডের দেশে পোস্তদানা বিশ্বজিৎ সাহার। আমরা সকলেই মনের মধ্যে মিশর এবং পিরামিডকে ঘিরে একটা অদ্ভুত অভিজ্ঞতা, অদ্ভুত মায়া জাগিয়ে রয়েছি সবসময়। তো সেই জায়গা থেকে ক্রাউন সাইজের এই বইটা আমার মনে হয় বেশ ভালো হবে। সূচিপত্র আপনাদের সামনে তুলে ধরছি। মিশর সম্পর্কে যারা জানতে আগ্রহী, সেখানকার ফেরাও, সেখানের যে পিরামিড এবং হাইরোগ্লিফের ভাষা থেকে শুরু করে আলেকজান্ড্রিয়ার লাইব্রেরি, বিভিন্ন মমি ইত্যাদি সম্পর্কে তো বহু জানা অজানা তথ্য এই বইটি 2 মাল্টার মধ্যে চিত্র সহযোগে পেয়ে যাবেন। এবং এই বইটাতে একটা বড় সুবিধা হলো প্রত্যেকটা জিনিস ছোট ছোট করে দেওয়া রয়েছে। ফলে কি হয়, সামগ্রিক আলোচনা স্বরূপ আপনারা কিন্তু এই বইটাকে তুলে নিতে পারেন এবং যে কোনো ভ্রমণের সময় ট্রেনে যাচ্ছেন বা বাসে যাচ্ছেন, একটু পড়তে লাগলেন, খুব সুন্দরভাবে বইটা তাড়াতাড়ি শেষও হয়ে গেল, আপনার যাত্রাপথও আরও মসৃণ হয়ে উঠল। বইগুলোর প্রত্যেকটারই দাম এবং ইত্যাদি সমস্তটাই আমি কিন্তু ডেসক্রিপশন বক্সেও দেওয়ার চেষ্টা করছি। এই বইটার মুদ্রিত মূল্য 250 টাকা, এসেছে অরণ্যমন প্রকাশনী থেকে। তো কেমন লাগছে আজকের পর্বটা? ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। পরের যে বইটির কথা অবশ্যই না বললেই নয়, প্রাণকৃষ্ণ দত্তের লেখা কলিকাতার ইতিবৃত্ত। কলিকাতা আমাদের কাছের শহর, মনের শহর, এবং সেই জায়গা থেকে কলিকাতার ইতিবৃত্ত জানতে সকলেই আগ্রহী হবেন, আমার তো মনে হয় তাই। বুক ফার্ম থেকে এসেছে এবং টিকা রয়েছে কৌশিক মজুমদারের। অপূর্ব সুন্দর একটা বই। শুধুমাত্র যে ছবি রয়েছে প্রচুর তা নয়, দুর্লভ ছবির সাথে সাথে বর্ণনা এত তথ্য সমৃদ্ধ, আপনার পড়তে গিয়ে অনেক তথ্য জানা হয়ে যাবে এই শহর সম্পর্কে, এই শহরের প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে পেরে ভালো লাগবে। হার্ড কভারে মোড়া এই বইটা আপনাদের অবশ্যই পারচেস করা উচিত। দাম বর্তমানে 500 টাকার ওপরে হয়ে গেছে, তবে পুরনো প্রিন্ট পেলে একটু কমে পাবেন, আর নতুন প্রিন্ট পেলেও তার উপর একটু বেশি ছাড় পাওয়া যাচ্ছে, সেখান থেকে পারচেস করলে আমার মনে হয় বেটার হবে। কিন্তু অবশ্যই পড়বেন, কৌশিক মজুমদার যেখানে টিকায় রয়েছেন, সম্পাদনায় রয়েছেন, সে বই ভালো হতে বাধ্য। কাজেই এই বইটাকেও আমি হাইলি আপনাদের জন্য রেকমেন্ডেড হিসাবে তুলে ধরতেই পারি। এবং কলকাতার মানুষ ভ্রমণ, অতীত কলকাতাতে ফিরে যাওয়ার জায়গাতে খুব ভালো। অতীত কলকাতার কথা বললে আরও একটা বই আমার চোখের সামনে খুব আসে, সেটা হচ্ছে সেদিনের কলকাতা, শেখর বসুর। শেখর বসু এখানে লিখেছেন তার ছেলেবেলা থেকে পরিণত বয়সে যাত্রার একটা গল্প, যেখানে পুরনো কলকাতাকে তিনি সাথী হিসেবে পেয়েছেন। সেখানে কফি হাউস থেকে শুরু করে পুরনো দিনের বিভিন্ন পেশার লোক একে একে তিনি দেখেছেন এবং কলকাতাকে পুরো আস্তে আস্তে যৌবনে দাঁড়াতে দেখেছেন। ছেলেবেলা থেকেই তিনি কলকাতার আনাচে কানাচে বড় হয়েছেন, কাজেই আরও কাছ থেকে দেখতে পেয়েছেন শহরটাকে। আমার মনে হয় এই বইটাও আপনাকে একাধারে যেমন নস্টালজিক করে তুলবে, তেমনই প্রাচীন কলকাতার সম্পর্কে একটা সম্যক ধারণা মনের মধ্যে তৈরি করবেই। তাছাড়া ছোটো ছোটো ইলাস্ট্রেশনের মাধ্যমে এত সুন্দর করে বইটাকে তৈরি করা হয়েছে, দ্য ক্যাফে টেবিলকে এর জন্য সাধুবাদ জানাতে হয়। বইটা সত্যিই ভালো এবং দ্য ক্যাফে টেবিল প্রকাশনীর এই বইটাকে আপনারা 250 টাকায় পেয়ে যেতে পারেন। তবে নতুন মুদ্রণগুলোতে দাম একটু বাড়া কমা হতে পারে, একটু দেখে নেবেন আপনারা অবশ্যই। চলুন
পরের যে বইগুলো রয়েছে সেগুলোর দিকে এগিয়ে যাই। এরপর আমার মানস ভ্রমণের পর্যায়ে আরও একটা বই আপনাদের সামনে তুলে ধরবো, যে বইটাকে অবশ্যই আপনার উইশ লিস্টে রাখতে পারেন। তা হচ্ছে দেশে দেশে এক মনে, অরিন্দম বাবুর লেখা, অরিন্দম আচার্যের। এখানে ইউরোপ ভ্রমণের কথা লেখা রয়েছে। ইউরোপের তিনি বেশ কিছু বছর ছিলেন এবং বিভিন্ন জায়গায় ইউরোপের ঘুরেছেন। তো সেই সমস্ত জায়গাতে শুধুমাত্র যে বর্ণনা নয়, তার সাথে ওই জায়গাগুলোতে তিনি যে সমস্ত ভুল করেছিলেন, মিস্টেক করেছিলেন এবং যার ফলে বেশ কিছু সমস্যায় তাকে জড়াতে হয়েছিল, সে সম্পর্কিত তথ্যও এখানে রয়েছে। ফলে কি হয়, অনেক বেশি জীবন্ত হয়ে ওঠে বর্ণনা। আর তার সাথে আমরা শিখতেও পারি যে কীভাবে ওই সমস্ত প্রতিকূল পরিবেশ থেকে, প্রতিকূল পরিস্থিতি থেকে নিজেদের বাঁচাতে হয়। তো বেশ ভালো লেগেছিল আমার পড়তে গিয়ে। এবং এই ধরনের গল্পের বইগুলো মানে নন ফিকশনের ওপরে ভ্রমণ কাহিনীগুলো পড়তে খারাপ লাগে না। তো প্রচ্ছদও খুব সুন্দর। আমার মনে হয় এই বইটাকে আপনাদের উইশ লিস্টে রাখতে পারেন। আশা করছি যারা ইউরোপ প্রেমী বা ইউরোপের ভ্রমণ সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন, তাদের জন্য একটা খুব ভালো অপশন হয়ে দাঁড়াতে পারে দ্য ক্যাফে টেবিল থেকে প্রকাশিত এই বইটা। 2023-এ প্রকাশিত হয়েছে এই বইটি। চলুন পরের বইটার দিকে। অবশ্যই প্রসেনজিৎ দাশগুপ্তের রহস্যের তাজমহল বইটিকে আমি তুলে নিয়েছি। বাংলা একাডেমি 2018-র পুরস্কারপ্রাপ্ত বই এবং এই বইটির মধ্যে তাজমহলের আনাচে কানাচের বিভিন্ন রহস্যের কথা তো রয়েছে, তার সাথে ব্ল্যাক তাজ বলে একটা তথ্যও রয়েছে, যে শাহজাহান চেয়েছিলেন যে হোয়াইট তাজের মতো একটা ব্ল্যাক তাজও তৈরি করতে, সেটা কতটা সত্য মিথ্যা সেগুলো। শুধু তাই নয়, তাজমহলের নিচে কোনো মন্দির ছিল কি ছিল না সেটা নিয়ে আলোচনা রয়েছে এবং আরও অনেক তর্ক বিতর্কের বহু বিষয় এই ছোট্ট বইটির মধ্যে উঠে এসেছে। বইটি ক্রাউন সাইজে এসেছে, পত্র লেখা থেকে এসেছে। বইটার দাম কিন্তু বেশি নয়, 150 টাকার মধ্যে। তবে বর্তমানে দাম একটু বেড়ে যেতে পারে, আমার কাছে 2018-র মুদ্রণ রয়েছে। কিন্তু বইটার ভেতরে আপনারা চিত্রও পাবেন, আবার বইটার বর্ণনাও পাবেন। আবার বর্ণনার জন্য প্রত্যেকটা স্টেটমেন্টকে সাক্ষ্য করে বেশ কিছু কোটেশন ব্যবহার করা হয়েছে এবং তাদের সমস্ত বিবলিওগ্রাফিতে রয়েছে তথ্যগুলো, যে কোথা থেকে নেওয়া হয়েছে ইত্যাদি। আর ছবিগুলো আমি কিছুটা দেখাতে চেষ্টা করছি সামনে, দেখতেই পাচ্ছেন। কালার ফটোগ্রাফ হলে ভালো হতো, কিন্তু দাম যেখানে 150-র মধ্যে সীমাবদ্ধ, তাই সেই জায়গা থেকে পেজগুলো ল্যামিনেটেড রাখা হয়েছে, একটু ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখা হয়েছে। তো এই বিষয়টাকে একটু যদি মানিয়ে নিতে পারেন, তাহলে বইটা কোনো দিক থেকে খারাপ নয় এবং একাডেমি পুরস্কারপ্রাপ্ত বই খারাপ হওয়ার কথাও নয়। তো আমার মনে হয় যে এই বইটাও আপনার কিন্তু যথেষ্ট ভালো লাগবে। তো আজকের পর্বে আমি একটু ভ্রমণ সংক্রান্ত বই নিয়ে আলোচনা করলাম। আশা রাখছি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের জনরা ধরে ধরে চ্যানেলে মানে বর্ণনা মনে হয় খুব কমই রয়েছে ইউটিউবে। তো অবশ্যই ভিন্ন ভিন্ন জনরা ওয়াইজ বইয়ের সাজেশন পেতে আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। তার সাথে জানাই, নতুন নতুন বেশ কিছু বইমেলায় বেরিয়েছে, সেগুলোর একে একে পড়া এবং ভিডিও তৈরির কাজ চলছে। আমি অবশ্যই আপনাদের লাইক করতে বলবো ভিডিওটাকে, কারণ সামনে সেগুলো আসতে চলেছে। তো তাহলে আজ এই পর্যন্তই। তার সাথে জানাই যে সেরা নন ফিকশন বই নিয়ে 6টি উপন্যাসের জায়গা আমি তৈরি করেছিলাম, সেটা রয়েছে 150 টাকার মধ্যে অনেক রয়েছে। ফেব্রুয়ারি মাসের মেগা বুক হলও রয়েছে। তো সেই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই রয়েছে, অবশ্যই দেখবেন। ভালো লাগলে আপনি অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। টাটা, বাই বাই।